হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রিয়াংশু উঠে একটুখানি নিউ বুক পড়তে বসে গেছে, কি খুশি। আর চলে যাচ্ছে কিচেনে। আজকে কিচেনে কে আছে জানেন? নতুন একজন বাপি, আমার বাবা কিচেনে। বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গুড মর্নিং বলে দিল। বাবা বললো আমি চা বানাই। বললাম ঠিক আছে, তোমার ইচ্ছা করছে তো বানাও। বাবা আজকে চা বানাচ্ছে। চলো এবার কিচেন থেকে বেরিয়ে প্রিয়াংশু কি পড়ছে দেখাই। হোমস অফ অ্যানিমালস পড়ছে প্রিয়াংশু। মাংকি কোথায় থাকে প্রিয়াংশা? সরি প্রিয়াংশু, মাংকি কোথায় থাকে? ট্রিতে। বার্ড কোথায় থাকে? নেস্টে। স্কুইরেল কোথায় থাকে? স্কুইরেল কিসের উপর বসে আছে? কোথায় আছে? ট্রিতে। লায়ন থাকে ডেনে। লায়ন দেখো, লায়ন আছে ডেনে। ডেন, লায়ন ডেন, এগুলো সবার হাউস। ফিশ থাকে, ফিশ থাকে অ্যাকুরিয়ামে। কোথায় থাকে? আচ্ছা, তুমি ওখানে দেখো ফিশ, ফিশ থাকে অ্যাকুরিয়ামে। কোথায় থাকে? অ্যাকুরিয়ামে। ডগ থাকে কেনেলে। বলো কেনেল। র্যাবিট কোথায়? বিউরো। বিউরো। হর্স থাকে স্টেবল। আউল থাকে হলো। হলো, ভেরি গুড। আজকে আমি একটা নতুন জিনিস শিখব। আচ্ছা প্রিয়াংশু, আমাদের আমাদের কটা অ্যালফাবেট আছে? এদিকে তাকাও, বলো। এ না, এ থেকে জেডটা কটা অ্যালফাবেট? হ্যাঁ 20। না, ঠিক করে বলো। 26টা। কি কি আছে বলে দাও। বলো। ওখানে চলো, ওইখানে। আচ্ছা, আর তাহলে ভাওয়েল কোনটা? কটা ভাওয়েল আছে? তাহলে কটা হচ্ছে? 5টা। আর ভাওয়েল তো 5টা। তাহলে আমি বলেছিলাম, তাহলে এ যদি ভাওয়েল হয়, বি সি ডি এগুলো কি বলবো প্রিয়াংশু? কনসোনেন্ট। হ্যাঁ, কনসেন্ট্রেশন ভাঙো। আচ্ছা, সবাইকে এবার বলে দাও গুড মর্নিং, নমো নমো, আমি যাচ্ছি। চলুন চা খাই। মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে নিলাম, বাবা মেলে দেবে বললো। আমি টিফিনে রেডি করি। চলুন দিয়ে দিই বাবাকে। ও বাবা, ক্লিপ নিয়ে নেবে। বাবা আর প্রিয়াংশু খেলছে, বাবা এখন নিয়ে যাবে। আমি ক্লিপটা নামিয়ে দিই। দাঁড়াও বাবা, ক্লিপের ব্যাগটা নামিয়ে দিই। না, ক্লিপের ব্যাগ। চলো সোনা, তুমি ব্রাশ করবে, চলো চলো। প্রিয়াংশু ব্রাশ করে নেবে, তাই সকালবেলায় এসে গেল। এসে গিয়ে ওয়াশরুমে নিজের ব্রাশের কভারটা খুলে নিজেই চেষ্টা করছে। তো আমি ওকে দেখিয়ে দিলাম। ও সিঙ্কের কলটা খুলে একটুখানি ভিজালো, তারপরে বললো ও টুথপেস্টটা লাগাবে। আমি বললাম লেফট হ্যান্ডের ব্রাশটা রাইট হ্যান্ড দিয়ে অল্প একটুখানি নাও, ঠিক মটরশুঁটির দানাটার মতন ওইটুকু নিল। বললাম একটুখানি এখানে মেজে নাও। বললো আমি আয়না দেখে মাজবো। আমি আবার এসে গেলাম, ওকে একটু মাজিয়ে দিয়ে, বাচ্চাদের অভ্যাস না একটু খেয়ে নেওয়া, ওই একটুখানি খেয়ে নেবে। তারপরে ওকে ভালো করে মুখটুক ধুয়ে নিয়েছি, আমিও মুখটুক ধুয়ে নিয়েছি। ওকে ভালো করে কুলকুচু করা শেখালাম, তারপরে জিভটাকে টাং ক্লিন করিয়ে নিলাম, ভালো করে মুখটুক ধুয়ে নিয়ে তারপরে আমরা ওকে আদর করতে হবে। আমাকে বলছে, আলাম ওয়াশরুমের সামনে না, ওকে দেখাচ্ছি কেমন করে কুলকুচু করতে হয়, অমনি করে করবে। না শেখালে তো বাচ্চারা শিখতে পারবে না, না আমাদেরই শেখাতে হবে আস্তে আস্তে। তারপরে হ্যান্ড ওয়াশ করলো। হ্যান্ড ওয়াশ করার পরে বললাম পায়ে জল দিতে, ও নিজেই পায়ে জল দিল। আর আদর খাবে। বললাম ক্যামেরা চলছে এখনই আদর? বললাম হ্যাঁ, একটু হাম্পু। দই বসাবো। দই বসানোর জন্য লাস্ট দই আপনারা জানেনই, আমার মাই পেতেছিল। ওইটা লাস্ট দই পাতা হয়েছিল ঘরে, তো হাজব্যান্ড নিয়ে এসে গেছিল দুধ, কিন্তু দই বসানো হয়নি। টক দইটা খুব দরকার লাগে আমাদের এই মুসলি খাওয়াতে,
তারপরে আমি কার্ড রাইসটা অনেকদিন খেতে পারছি না, গরম পড়ে গেছে। অনেক কিছুতে লাগে, হঠাৎ করে না ছিলা বানাতে লাগে, হঠাৎ করে ছিলা বানাবো, সুজির ছিলা সেটাতে লাগে। তো সেই জন্য ও আমাকে বারবার বলে গেছে দই বসাবে আমার জন্য, ছাঁচের জন্য অল্প ছোট একটা দইয়ের প্যাকেটও এনে রেখেছে। তো সেদিন বসাতে যাবো, দুদিন আমি ডিলে করলাম, তারপরে আমাকে বললো এইবারে বলো, আলাম এবারে বসিয়ে দাও। বললো আমি এবারে কাজে বেরিয়ে যাবো, তারপরে তুমি বেরো বসাবে, দুটো দিন ঘরের দিকে ছিলাম তখন বসাওনি। আর ঠিক আছে বাবা আজকে বসিয়ে দিই, কারণ ঘরে আসবে। তো সেই জন্য দুধটা আমি জাল দিতে বসিয়ে দিলাম। দইয়ের জন্য একটুখানি ভালো করে জাল হয়ে গেলে কি দইটা বসে খুব সুন্দর। এখানে দুধ বসিয়ে দিলাম আর এইদিকে তাওয়া বসিয়েছি, ছিলা রেডি করব। চলুন দেখতে থাকুন। সকালটা সবার শুভ হোক, মঙ্গল হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছিলাটা বানাবো বলে আমি পেঁয়াজটা ভালো করে লম্বা লম্বা করে চপ করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি ভালো করে ঝিরিঝিরি করে। আর তার সাথে কাঁচা লঙ্কা তো দেবো না, প্রিয়াংশু খেতে পারবে না, তার জন্য গোলমরিচের গুঁড়ো দেবো, নুন চিনি দেবো, একটা ডিম ফাটিয়ে নেবো আটাটার মধ্যে, বাস। আর ওই ঘোলাটাই অল্প অল্প করে করে দিয়ে দেবো তাওয়ার মধ্যে, অল্প করে তেল স্প্রে করে হয়ে যাবে। সবাই আমরা গোলা রুটি খেয়ে নেবো। আর একদিকে আমার ওই যে দই বসাবো বলে দুধটা জাল দেওয়া হচ্ছে, করে নিই এগুলো। প্রিয়াংশু পড়াশোনা করছে, প্রিয়াংশুকে স্মল লেটার লিখতে দিয়েছি, লিখছে, হ্যাঁ ভেরি গুড, এফ লিখছে, FGIJ দিয়েছি, সুন্দর করে করো। হ্যাঁ, আর বাবা ওখানে বসে আছে, আমি টিফিনটা বানাই, সোজা রান্নাঘরে চলে আসি, দুধের পজিশনটা দেখি। যেহেতু হাতা দিয়ে রেখেছি দেখুন দুধটার উতলায়নি, হাতা না দিলেই এই দুধ উতলে পড়ে যেত। এই প্রসিডিওরটা আমি দেখেছি আর এমনিভাবেই আমি করতে চাই। আর কি সর দুধটাতে, রেড দুধটা করলে সর। প্রথমে ভাবলাম কি হলো দুধটা ফেটে গেল নাকি, তারপর দেখছি না এটা পুরো সর, ফুল ক্রিম দুধ তো যেন পুরো সর। চলুন এবারে আমি খাবারটা বানিয়ে নিই, হয়ে গেছে, এটা আরেকটু হবে, হাতাটা ডুবিয়ে রেখে দিলাম। ছিলা বানানো স্টার্ট করে দেবো। তেলটা, তাওয়াটা গরম হয়ে গেছিলো, তেলটা স্প্রে করে দিলাম, সুন্দর গোল একটা করলাম। এদিকে বাবা বললো আমি সকালের বাসনগুলো ধুয়ে নিই, আলাম ঠিক আছে ধুয়ে নাও। আর বাবা বললো আমি কুমড়ো আলু কেটে দিয়েছি, আজকে সিম্পল এবেলা হবে কুমড়ো আলু সিদ্ধ আর ভাত, ঘি ভাত খেয়ে নেবো। কুকারে আমি আলু আর কুমড়োটা বসিয়ে দেবো, এবারে সিদ্ধ রেডি করে নিয়েছি নুন দিয়ে একেবারে। এবারে গ্যাসটা অন করে নেবো, গ্যাস অন করে নিয়েছি, এবারে লাগিয়ে নিয়েছি। দইটা বানাবো তাইও রেডি করছি। এই যে দুধটা আঙ্গুল দিয়ে দেখে নিয়েছি, আঙ্গুলটা ডুবানো যাচ্ছে, এই টাইমে এটা দিতে পারবো। হাত ধুয়ে নিয়েছিলাম, এই যে ছোট একটা দই হাজব্যান্ড এনে দিয়েছিল, আমুল মাস্তি দই, ওটাই আমি এই কন্টেনারটা নিয়ে নিলাম, দই বসানোর কন্টেনারের মধ্যে নেব, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, বেশি করেই নেব, ভালো করে ফেটিয়ে নেব। অনেকটা নিয়ে নিলাম দইটা, চাইলে পুরোটাও নিতে পারি, পুরোটাই নিয়ে নিচ্ছি। আর তো আমার কোনো কাজ নেই এটা দিয়ে, পুরোটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বাস বসিয়ে দেবো আমি। এটা বানানো কোনো টাফ নয়, ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে এদিক ওদিক গায়ে লাগিয়ে নিলাম, দইটা লাগিয়ে রেডি হয়ে গেছে। এবার দুধটা ঢেলে দেবো, একটা সর আছে ওই সরটাকে মিলিয়ে নিলাম, আমি দুধটা ঢেলে দিচ্ছি। একটু এক্সট্রা দুধ আছে ওটা রেখে দিচ্ছি, ভালো করে চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এটাকে, এর ভেতরে ভালো করে মিক্স করা হয়ে যায়। তারপরে মেশিনটা অন করবো, আপনাদের তারপরে দেখিয়ে দিচ্ছি কেমন দিচ্ছি ওটার মধ্যে। হয়ে গেল মিক্সিং আমার, রাখলাম। এখানে দইটা বসাবো, তাই জন্য প্লাগটা আমি প্লাগ পয়েন্টে অন করে নেব, তাই প্লাগটা ঢুকিয়ে দিচ্ছি, অন করে নিয়েছি, মেশিনটা অন হয়ে গেছে। আর দুধের তো দেখলেনি দইটার প্রসিডিওর কেমন করে করলাম। জাস্ট কন্টেনারটা এবারে এর মধ্যে বসিয়ে দেবো। 8 ঘন্টা, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা রাখতে বলে, আমি 8 ঘন্টা রাখি।
তো এখন বেলা 11টা বাজে, বিকেলবেলা ঠিক আমি 8 ঘন্টা পর এটা খুলবো, আপনাদের সাথে শেয়ার করব যে দইটা কেমন বসেছে। আর খুব সত্যি বলতে গেলে আমরা না দারুণ দারুণ একটা ছাকা পাতা দই পাই, মানে আপনি যদি বাটিটা কাতো করে দেন বাটিটা থেকে থপ থপ করে ওরকম পড়বে না, অনেকটা চাপ হয়ে থাকে। বসিয়ে দিলাম আমি দইটা। স্নান করে উঠে গেলাম, কারণ প্রিয়াংশু পটি যাবে বলেছিল, প্রিয়াংশু পটি হয়ে গেছে, তাই স্নান করে এসে গেলাম। আমিও করলাম, প্রিয়াংশুকেও ফ্রেশ করে দিয়েছি। এসে কুমড়ো আলু সিদ্ধটা হচ্ছে, আমি একটুখানি কুমড়ো আলু সিদ্ধটা মাখবো, একটু ভর্তাটা বানাবো বলে একটু রসুন নিলাম, একটু পেঁয়াজ কুচি করে নেবো, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নেবো। আর প্রিয়াংশুকে স্নান করে উঠলো বলে দুটো বিস্কিট দিলাম, যে খালি পেটে থেকো না প্রিয়াংশু, তো দুটো বিস্কুট খেলো। চলুন ভর্তাটা কেমন করে করছি, একটু রসুনের গন্ধ ভালো লাগে, করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে নেবো ঝিরিঝিরি করে, তার আগে রসুনগুলোকে ছিলে নিচ্ছি। রসুনগুলো আগে একটু জলে ভিজিয়ে রাখলে আরও তাড়াতাড়ি ছেলা যায়, এটা আমার হাজবেন্ড শিখিয়েছিল যে প্রসিডিওরটা। আর আমি ওই বাসন আর এটো করলাম না, মানে আবার আমি বাসন নিয়ে ওটার মধ্যে করব, কারণ সবারই তো এখন স্নান করা হয়ে গেছে, তাড়াতাড়ি করার জন্য আমি এমনি করেই করে নিচ্ছি। রসুনগুলো একটু ছিলে নিচ্ছি, ভর্তা টাইপের করব। কাঁচা লঙ্কা একটুখানি বেশি নিয়েছি, বাবার লাগবে তো ওই জন্য আমি নিয়ে ভেজে ওটা রেখে দেবো। আর একটা শুকনো লঙ্কা নেব, ভাজবো, আর পেঁয়াজটা দেবো, আর কালো জিরা, সিম্পল যেমন ভর্তায় অমনিই করবো, ঝাল বেশি দিতে পারবো না ডিউ টু প্রিয়াংশু। তো এখন না ঝাল না খেয়ে খেয়ে ওরকমই অভ্যাস হয়ে গেছে, প্রেগনেন্সির টাইম থেকে আমি ঝালটা কম খাই, মানে ঝাল কম খাই মানে ঝালটা খেতেই পারি না সেরকমভাবে। হালকা ফুলকা ঝাল ঠিক আছে, খুব ঝাল হলে আমার অসুবিধা হয়। শুকনো লঙ্কা তো খাই না ওই ফোড়নে। আর কাশ্মীরি মির্চ ইউজ করি রান্নাতে কালারের জন্য, টমেটো আর কাশ্মীরি মির্চ। প্লাস পেঁয়াজটা যে ঝিরিঝিরি করে কেটে নিলাম, রসুনগুলো দেখলেন গোটা। আর বাবা একটু বাইরে গেছিলো, আমার ওখানে কাটাকুটি হয়ে গেছে, প্রিয়াংশু এখানে বল নিয়ে খেলছে, বললাম দরজাটা খুলে দাও প্রিয়াংশু, দাদা এসে গেছে। তো ও বাইরের দরজাটা খুলে নিচ্ছে, প্রিয়াংশু তো ফ্রেশন আপ হয়েই গেছে। আর একটু চা গরম বসিয়ে দিলাম, আর ওই সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম এখন ভর্তাটার জন্য। এখানে পেঁয়াজটা ভেজে নেবো, রসুনটা ভেজে নেবো, কালো জিরা ফোড়ন দিয়ে রসুন ভাজবো। এখন পেঁয়াজটাকে ভেজে নেবো, কড়াইটা গরম হোক। কড়াই একটু ভাজা করা হয়েছিল, ওই তেলটা আছে, বললাম ওই তেলটাতেই করে দেবো, আলাদা আর কোনো তেল নেবো না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা করে নেব, বেশ লাল লাল করে ভাজা করে নেবো, ভর্তায় যেরকম দেওয়া হবে। এটা না যে বেরেস্তা করে নেবো ওটা নয়, ভর্তাতে যেরকম দেবো সেরকম করেই। বেরেস্তার জন্য আরও ছাকা তেল লাগতো, তাও এটা অল্প তেল দিলেই হবে। যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেবো পেঁয়াজগুলো। এর মধ্যে রসুনগুলো আগে শুকনো লঙ্কা একটা ভেজে নেবো, না তো আবার ঢুঙিয়ে যাবে পেঁয়াজে। একটা শুকনো লঙ্কা বোটা দিয়ে দিয়েছি, এই শুকনো লঙ্কাটা ঝাল হয় না, কাশ্মীরি মির্চ উঠিয়ে নিলাম। এরপর এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, রসুন দিলাম। রসুনগুলো বেশ ব্রাউন ব্রাউন করে, মানে যেটা আমরা বাংলা ভাষায় বলি লাল লাল করে ভাজা, তো রসুনগুলো লাল লাল করে ভেজে নেব, দেখতে গেলে ব্রাউন। কালো জিরা আর রসুনটা উঠিয়ে নিলাম ওই ভর্তাতে, যেখানে আমি মেখে রেখেছি কুমড়োটা আর আলুটা, ওটার মধ্যে তুলে নিলাম। কাঁচা লঙ্কাও বেছে নিলাম, একটু তেলও নিয়ে নিলাম, ওই পোড়া তেল। এবারে একটু নুন নিয়ে নিলাম, নুন নিয়ে এই শুকনো লঙ্কাটা মেখে নিলাম, আর রসুনগুলো টিপে টিপে মেখে নিচ্ছি। রসুন তো সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে সাথে, এইবারে ওইটাকে দিয়ে ভালো করে কুমড়ো আলুর সাথে মেখে নেবো। আর কুমড়ো আলু সিদ্ধ করলে আশা করি আপনারা সবাই জানেন, বলতে আলাদা হবে না, আমার ব্লগেও দেখেছেন। কুমড়ো সিদ্ধ যখন করি, কুমড়ো আলু সিদ্ধ করি, আলুটা তো মেখে নিই, কুমড়োটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিই, কারণ কুমড়ো থেকে অনেকটা জল বেরোয়, ওই জলটা ছেঁকে তারপরে করি। আর নয়তো না পুরো জল জলা আপনি খাবেন ওরকম মনে হবে। বাস মেখে নিলাম। এক্সট্রা লঙ্কাগুলো আমার বাবার জন্য রাখা আছে, ওই কাঁচা লঙ্কাগুলো। সব কাজ হয়ে গেছে, ভাতটাও এখানে 1 ফুট ফুটে গেছে, এবারে ঢাকনা লাগিয়ে দেবো। এখন বেলা 12:30 বাজে, একটা 10-15 সবাইকে খেতে দেবো। আর এইখানে কুমড়োটা সিদ্ধ পুরো ভর্তাটা মেখে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো আছে, বাবা খাবে, আমরা ঘি দিয়ে মেখে খাবো। আর অবস্থা দেখুন প্রিয়াংশু কি করেছে। এখানে বাবার পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, প্রিয়াংশু আর প্রিয়াংশু দাদা দুজনে মিলে পুজো দিচ্ছে। গেলাম সবাই ভাত খাবার খেতে, বাবাও নিয়ে নিয়েছে, বাবাও ঘি নিয়ে নিল, প্রিয়াংশুকেও দিচ্ছি, প্রিয়াংশু খাবে। ঘি দিয়ে মেখে ভাতটা রেখেছি আর সিদ্ধ দিয়ে খাচ্ছি। রেডি করে দিলাম বিকেলবেলায়, এখন দাদানের সাথে যাচ্ছে প্রিয়াংশু একটু বেরি, তাই বললাম আগে জল খেয়ে নাও। টাটা করে দাও প্রিয়াংশু সবাইকে, বলো টাটা। দুধ তো ঠিক আছে, করে দেবো পরিষ্কার। তাহলে এসো, সাবধানে।
গ্রিন, আজকে সব গ্রিন পরো। বাবাই আছে গ্রিন পরো না, গ্রিন পরিয়েছি তাই জন্য গ্রিন। আজকে শোনা গ্রিন ড্রেস পরেছে, গ্রিন ক্লক পরছে, ম্যাচিং ম্যাচিং গ্রিন ক্লক। হ্যাঁ, ডার্ক গ্রিন লাইট গ্রিন। না 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 না, ঠিক পড়ছিলে। ওই পায়েটা, ওই পায়েটা। প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান একটু বেরিয়ে গেছে। আমি এই সময় প্রিয়াংশু নেই বলে জামা কাপড়গুলো সব ভাঁজ করা ছিল। এবারে ভাজে জামা কাপড়গুলো জামা কাপড় জায়গায় গুছিয়ে রাখছি। তো তোরা গুছিয়ে রাখলে কাজটা এগিয়ে থাকে, ভালো থাকে। আর এই যে আমি রোল করে নিচ্ছি মোজাগুলো, মোজার জায়গাতে আমি সবসময় রোল করে রাখি, তাহলে পাওয়া যায়। আর একটা বক্স আছে, ওই বক্সটার মধ্যে সবার মোজা আলাদা রাখি। একটা বক্স করে নিয়েছি, অ্যাসেম্বল করে রুমাল রাখি, অমনি করে একটা ইনারওয়্যার রাখি। তাহলে কি ওর বাবা কাজে যায় তখন ফটফট করে নিজের মোজাগুলো, নিজের ইনারওয়্যারসগুলো, নিজের ড্রেসেসগুলো নিয়ে নিতে পারবে। এসব করে আমি আপনাদের 8 ঘন্টা হয়ে গেছে দেখাবো দইটা। এই দেখুন, এখন আমি অফ করছি সুইচটা, এটা অফ হয়ে গেল। এরপর আমি ঢাকনাটা আস্তে করে উঠিয়ে নেবো। ঢাকনায় কতটা জল এসে গেছে, সাইডে নিয়ে না তো পড়ে যাবে। আর এই দেখুন দইটা বসেছে। এই যে শর্টটা মনে আছে, মোটা শর্টটার জন্য ওই সাইডে ওই লেয়ারটা হয়ে গেছে, মানে মনে হচ্ছে না ফাঁকা, অ্যাকচুয়ালি ফাঁকা নেই, শর্টটা রয়ে গেছে ওদিক দিয়ে। খুব সুন্দর বসেছে, চাপ হয়ে দইটা বসেছে, দেখুন কি সুন্দর। আর ওই যে জলটা, দইয়ের জলটা, এটা মানে দইটা, এটা আমার হাজব্যান্ড দেখে পাগল হয়েছে, বলে কি সুন্দর দই খাবো, তখন বলে। হয়ে গেছে এখানে আমার, এখানে রসুনটা রেখেছি আর এখানে সব রেডি রেখেছি। এটার মধ্যে অল্প দুধ আছে, চা বানিয়ে নেবো। এখানে লাউ শাক, যেটা আমি ভাজা করব, মানে পাতা বাটা করব ভেজে। আর এখানে লাউ শাকটা যেটা বানাবো, আলু বেগুন কাটা আছে, এখানে শাকটা জলে ভিজানো আছে, সব রেডি আছে। পোস্তটা বাটবো আর পরপর রান্নাগুলো কমপ্লিট করব। ভাতটা এখন একটুখানি শুকিয়ে নিচ্ছি, নিচটা মাঠটা গাললাম তো তাই জন্য নিচটা শুকিয়ে নিচ্ছি। লাউ শাকের ঝোলটা করার জন্য এই যে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো কাঁচা লঙ্কা আগে দেবো না, আমি সবসময় পোস্তটা আগে পালসে আমি ওটাকে গুঁড়ো করে নিই। যে কোনো মশলাই বলেছি না, পালসে ঘুরিয়ে নিই, পালসে ঘুরিয়ে নিলাম। এরপরে 2টো কাঁচা লঙ্কা নেবো, কারণ পোস্ত নিজেই মিষ্টি হয়। 2টো নেবো, এটা প্রিয়াংশু আরামে খেতে পারবে, কারণ এই লঙ্কাগুলো ঝাল নেই। অল্প পরিমাণে জল নিয়ে নিলাম, মানে পরিমাণটা বুঝে নিলাম, খুব অল্প নয়, পরিমাণ বুঝে আমি নিলাম। নিয়ে এরপরে ঘুরিয়ে নেবো, এরপরে ইজিলি এটা ঘুরে যাবে, আর পালসা লাগে না। এটা ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি, একটু মনে হলো লুজ ছিল, ভালো করে বাটিটা বসিয়ে ঘুরিয়ে নিলাম। পোস্তটা এবার বের করে দেবো, বের করে বাটিটায় রাখবো, কারণ এটা আবার আমাকে এই জারটাকে পরিষ্কার করতে হবে। পাতা বাটাটা করবো তো, এই জারটা পরিষ্কার না করলে হবে না। এবারে এদিকে চাটা বসিয়ে দিচ্ছি, বাবা আর আমার আর হাজব্যান্ড কাজ থেকে আসবে, তাই জন্য চাটা বসিয়ে দিচ্ছি। চা বসিয়ে দিয়ে আরেকদিকে আমি পাতা বাটার রেডি করব। এখানে আমি কড়াইয়ে গোটা রসুন যেটা আমি ছিলে রেখেছিলাম ওটা, কাঁচা লঙ্কা এখন দিইনি, এখন শুকনো লঙ্কা একটা দিলাম, এটা তো ঝাল নেই, জাস্ট কালারটা হবে। আর কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে পাতাটা দিয়ে দিলাম। ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম 3-4 বার, কারণ মাটি লেগেছিলো তো লাউ শাকের পাতাগুলোতে। হলুদ দিয়ে দিলাম, অল্প চিনি, অল্প নুন। এদিকে সন্ধ্যাবেলার চাটা হয়ে গেল। কে কে চা ভালোবাসেন তাড়াতাড়ি এসে যান, এসে চা খেয়ে যান। আজকে চাটা সিম্পলই করেছি, এবার একটু বেশি করে করতে হয়, বাবার জন্য, হাজব্যান্ডও আসবেন তাই জন্য করে নিলাম। চলুন চাটা ছেঁকে নিলে, জল বেরিয়েছে দেখুন, আর এইটুকু হয়ে গেল। এরপর এটাকে শুকিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, এবার শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেবো। এবারে পাতা বাটা, ওটা ঠান্ডা হয়ে গিয়ে আমি বেটে নেব পাতা বাটাটা। আর এইখানে আমি লাউ শাকের জন্য বাবা বড়ি নিয়ে এসেছিলো দোকান থেকে, তো বড়িটা না, এখানে ওই মঙ্গৌরি বড়িটা পেলাম, তো ভালোটা পেলাম না, যেটা আমরা ডালের বড়িটা খাই। যা পেয়েছো নিয়ে এসছো, বড়িটা ইম্পর্টেন্ট, পেয়ে গেছো, ঠিক আছে। কালো জিরা ফোড়ন দিলাম, বড়ি আগে ভেজে নিয়েছি, আলু বেগুন দিয়ে দিলাম ওর মধ্যে। এরপরে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিলাম, আর ফাটিয়ে দিইনি এখানে কাঁচা লঙ্কা। লাউ শাকটা ভালো করে 5-6 বার জলে ভালো করে ধুলাম, কারণ পুরো কাদা কাদা লেগেছিলো। আর হলুদ, নুন, মিষ্টি দিয়ে এবারে ঢেকে দেবো। এটা ঢেকে দেওয়ার পরে হবে। ঢাকা খুলে আরেকবার আমি বড়িটা দিয়ে দিলাম, যে এই যে এর ভেতর থেকে যে জলটা বেরোচ্ছে ওই রসটা বড়িতেও ঢুকবে, আবার ঢেকে দেবো আমি এটাকে। এবারে ঢাকাটা খুলে একটু আলুটাকে প্রেস করে দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে, পরিমাণ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। ভাবলাম একটু কাঁচা পোস্ত থাকলে, হাজব্যান্ড কাঁচা পোস্ত দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওর জন্য রেখে দেবো, তাই 2-4 হাতা দিয়ে পোস্ত একটু রেখে দিলাম ওর জন্য। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে, আবার মনে হলো যে নুন চিনি যদি ঠিক না থাকে তাহলে নুন চিনি দিয়ে দেবো। হয়ে গেছে লাউ ডাঁটার পোস্ত দিয়ে পাতলা ঝোল। দেখলেন তো কত ইজি রেসিপি, এটা আমার মায়ের রান্না, মায়ের রেসিপি বলতে পারি। আমার মা এটা খাওয়াতো গরমকালে, পেট ঠান্ডা রাখবে বলে বানাতো। তো আজকে হাজব্যান্ড রাত্রিবেলা বাড়ি ফিরছে,
তো সেই জন্য ভাবলাম সারাদিন কি খেয়েছে না খেয়েছে কোনো ঠিক নেই, পেটটাও ঠান্ডা থাকবে, ভালো থাকবে, গরমটা তো ভালো পড়েছে, বৃষ্টি হোক আর যাই হোক ভ্যাকসানি গরম আছে। বাবা তো লাউ শাকটা এনেছিল, সেটাকে কেটে কুটে রেডি করে আপনাদের সাথে প্রসিডিওরটাও শেয়ার করেছি। সিম্পল রান্না, নুন হলুদ অল্প চিনি আর লঙ্কাটা আমি কম দিয়েছি কারণ প্রিয়াংশু খাবে বলে। আপনারা আপনাদের মতন মানে দেবেন এবং খাবেন। বাস এবারে আমি এটাকে গ্যাসটা নিচ থেকে নিভিয়ে দেবো, আমার কমপ্লিট। এটা পড়াচ্ছিলাম আলফাবেটস, কটা আলফাবেটস আছে, কটা ভাওয়েল, ওগুলোর মধ্যে কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট, খুব সুন্দর ফট করে ধরে নিয়েছে, এখন পুরো মুখস্থভাবে বলে যে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, 5টা ভাওয়েল, 26টা অ্যালফাবেটস আছে, আর যেগুলো ভাওয়েল না সেগুলো কনসোনেন্ট। এটা পড়াচ্ছিলাম, ইতি মুহূর্তেই বেল বাজলো, ওর বাবা এসছে, ও ছুটলো। প্রিয়াংশুর বাবা বাড়ি আসলো, হাতে আবার কেকে নিয়ে এসেছে। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।